আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছে। আজকে 16ই জুন 2026 রোজ মঙ্গলবার। আমরা দেখব আজকের আমাদের এই হাটটিতে পেঁয়াজের কি অবস্থা সেটা দেখাবো। তো দাম কম থাকায় দেখতে পাচ্ছি সকালে আসার পরও বেচাকেনা সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। তো তারপরেও আমরা জেনে নেব ইনশাল্লাহ ভালো কোয়ালিটি, মাজরা কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটিটা কী দাম যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের তো অনেক ভালো আছি। কম মানে এত কম তারপরে ভালো আছেন? জি ভালো আছি, ভালো থাকবেন। দেখ শুনে ভালো লাগলাম। সুস্থতা থাকাই বড় আল্লাহর নিয়ামত। জি। তো আজ কত করে বলতেছে এই পেঁয়াজগুলা? পেঁয়াজ 1000 টাকা বলছে। 1000 টাকা বলতেছে। প্রিয় দর্শক, যেই কোয়ালিটি সে অনুপাতে পেঁয়াজের দাম আসলে মেনে নেওয়া যায়। এটা 1000 বলতেছে। পর্যন্ত সর্বোচ্চ কত শুনতেছেন? বাজারটা কেমন যাচ্ছে? মানে 1000 1050 বিক্রি হচ্ছে। 1050 বিক্রি। আমরা গত হাটে তো 1300 1250 বিক্রি দেখছি বা 1200 বিক্রি দেখছি। এক বিঘায় কি পরিমাণ খরচ হয়েছে আপনার? এক বিঘে তাও মোটামুটি 40,000। 40,000 45,000 খরচ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এক বিঘা তো যে খাজনাই দিতে হয় তো 30-35,000 টাকা। কারণ নিজের জমি, আমরা ও নিজের জমি না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জমি যদি লিজ দেওয়া হয় হ্যাঁ, তাহলে খরচটা তো ডবল বেড়ে যাবে। 60,000 খরচ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, কি পরিমাণ আল্লাহ আপনাকে ফলন দিছে? এক বিঘে প্রায় 70-80 মন করে পেঁয়াজ। 70-80 মন ফলন হয়েছে। তো যেই দামটা যাচ্ছে ধরেন 1000 টাকাই আমরা ধরি করে পারে, তো সেই খরচ টরচ কোনোভাবে উঠবে মনে হচ্ছে? উঠবে, আবার কতজন আর উঠবে না, ঋণে পড়ে থাকছে। তার মানে 1% মানুষ উঠবে আর 3% মানুষ উঠবে না, তাদের খারাপ হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ইউটিউব চ্যানেল। জি ইনশাল্লাহ প্রতিটা বাজারে। আসসালামু আলাইকুম ভাই, পেঁয়াজ কিনতে আসছে না বিক্রি করতে আসছে? ভালো আছেন? আমি পেঁয়াজ কিনতে আসছি। কিনতে আসছে। ও, তো এখনো কিনে নাই না দেখতেছেন? এখনো কিনে নাই, সকাল সকাল আসছে তো। ও। পেঁয়াজের বাজারটা একটু ঘুরে দেখতেছি। ও, ওই 1000 থেকে 1200 টাকা সর্বোচ্চ হতে পারে। দেখেন দেখে কিনে নেন তাড়াহুড়া। আচ্ছা ঠিক আছে। এই পেঁয়াজটা দেখতে একটু মোটামুটি ভালোই লাগছে। এটা কত বলছে বড় ভাই? 1000-এর নিচে কত? ও রে আল্লাহ রে আল্লাহ, এটার 1000-এর নিচেও বলে। কি অবস্থাটা! আসলে কৃষক নিয়ে কেউ আমরা কেন ভাবতেছি না? গোটা বাংলাদেশ যে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, তারপর আমরা কৃষক নিয়ে কেন ভাবতেছি না? আর সরকারের উচিত বাহির থেকে রপ্তানি না করা বা আমদানি না করা। বাহির থেকে আমদানি না করে তাহলে আমার বিশ্বাস যে পেঁয়াজের বাজার, রসুনের বাজার, প্রতিটা পণ্যের দামটা বাড়বে, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? এই তো ভালোই আছে। কি দাম বললো কাকা আজকে? 900 850 কেরে বাজ 1000-এর উপর দিয়ে দামই করছে না, কমে না? তা আপনারা কিনা শুরু করেন? আর আমরা দেখতে পাচ্ছি বেচা কেনা নাই বললেই চল। বড় ভাই কি বললেন জানো ভাইয়া? কৃষকের আইকেলা বাস ভাই। তো কৃষকের এই জায়গার থেকে উত্তোলনে কোনো কি পরিস্থিতি বা কোনো কি সিস্টেম আছে যে এখান থেকে কৃষক উত্তোলন করতে পারবে? কি মনে হয় আপনার? মানে বাংলাদেশের কৃষকগুলা এই জায়গাতে কিভাবে মডিফাই হতে পারে, মানে উত্তোলন কিভাবে হতে পারে? ফসলের দাম বাড়তে হবে। ফসলের দাম যদি কুমেরপুরি আসে তাহলে কিভাবে হবে? কিন্তু বাজেট সম্পর্কে তো শুনছেন, বাজেটের অবস্থাটা কি? কৃষি খাত বাজেটের বাড়ানোর যে একটা পরিকল্পনা, ওইটা একেবারে জিরো লেভেল করছে। কিন্তু সারের দাম তো ঠিকই, তো মনে করেন যে সার কীটনাশক এগুলো তো মনে করেন যে এইগুলা কোনো এগুলো দিন দিন খালি বাড়তেই আছে। তার মানে কৃষক লসে আছে। তার মানে বাজার যেটাই থাকুক, যদি এই সার কীটনাশকের দামটা যদি নর্মালি আসতো, যে 1800 টাকা যদি আগের মতন আসতো, তাহলে হয়তো তারপরে একটা স্বস্তি থাকতো। সার কিন্তু 300 টাকা, এখন এক ব্যাগের বস্তা এরা সার কিনা 1400-1500 টাকা। তারপরে পাওয়া যায় না, তারপরে পাওয়া যায় না। সিন্ডিকেট। ভাই থ্যাংক ইউ ভাই। আপনার এই পেঁয়াজ আজ কি দাম বলতে পারো ভাই? ভাই 1000 টাকা করছে না। 1000 টাকা বলতেছে না? আমরা গত হাটে তো একটা দাম ভালো দেখছিলাম। গত হাটে কি আসছিলেন? না, গত হাটে বড় ভাই আসছিল না, আমরা এটা 1200 পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু হঠাৎ করে আজকে হঠাৎ করেই আমরা দেখি ধানের অবস্থাও খারাপ এবং সেই সাথে পেঁয়াজের অবস্থা, রসুন এখনও ঢুকি নাই, তবে রসুনের অবস্থারও খুবই খারাপ যেটা মনে হচ্ছে। কৃষকের মুখে যেই হাসিটা দেখেছিলাম আমরা 2 বছর আগে, সেই হাসিটা আর দেখি না, খুবই কষ্টদায়ক লাগে। খরচটাও যদি কোনোভাবে উঠে যেত, তারপরেও এইসব কৃষক বেঁচে যেত। তো দেখি এখানে একটা ভালো একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি। বড় ভাই এই পেঁয়াজটা কত বলছে? ছোট হলেও দেখতে অনেক ভালো লাগছে। সব 1000 পর্যন্ত কি 1200 1100 এই বাজার কি দেখতে পাইছেন?
বারোশোটি আজকে 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 আর মনে হচ্ছে না। এখন পর্যন্ত 1050 টাকার মতো বাজার দেখছি। বড় ভাই আপনারা কত বলছে আজকে? দাম এখন পর্যন্ত দাম বলে না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট নিউজ। তো আমার ভিডিও করার পরবর্তী সময় এটার দাম বাড়তেও পারে, কমতেও পারে। তো আমি যেই সময় ভিডিওটা করলাম এই সময়টাতে বাজারটা কম আছে। আমরা 1050 টাকা 1200 পর্যন্ত শুনলাম না এখন পর্যন্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি সম্ভব হয় আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি।